এই ইউটিউব চ্যানেলটা শুরু করার সবার প্রথমে যেটা আমি করেছিলাম ভিডিওর মধ্যে, সেটা হয়েছিল 75 ডে চ্যালেঞ্জ। ঠিক আছে, তখন আমার কিছু ধারণা ছিল না কিভাবে ভিডিও করতে হয়, লাইট সম্বন্ধে কিছুই, মানে ভিডিও সম্বন্ধে আমার জিরো নলেজ। কিন্তু আমি একটা জিনিস জানতাম যে 75 দিনের জন্য যেটা আমি ঠিক করেছি, যে টার্গেট বেস, সেই টার্গেটটা কিন্তু আমি অ্যাচিভ করব। আর সেটা আমি করতেও পেরেছি। মানে হয়তো আমি ভিডিওর মাধ্যমে অতটা ভালোভাবে দেখাতে পারিনি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা ছিল আমার উদ্দেশ্য, সেটা কিন্তু আমি অ্যাচিভ করতে পেরেছি। সেই জায়গায় একটা জিনিস লিখতাম আমি সেই ভিডিওগুলোতে, যে ডেইলি টার্গেটের আমার কি কি রয়েছে। তো একজনা খুব সুন্দর কমেন্ট করেছিলেন যে দাদা, যে তুমি যেভাবে ওই জিনিসগুলোকে অ্যারেঞ্জ করতে ডেইলি লাইফে, সেটা সম্বন্ধে একটু বলো। তো এই ভিডিওটা মানে আমাকে নিজে নিজে খুব ফুলিশ, মানে বোকা মনে হচ্ছে। মানে এই সব ভিডিও সাকসেসের পরে বেশি বেশি মানে মান্যতাযোগ্য হয়। তুমি যদি সাকসেসফুল নও, তাহলে এই সব ভিডিও করার কোনো মানে মানেই দাঁড়ায় না। কিন্তু দেখো, আমার কাছে টোটাল 3টা ডায়েরি রয়েছে। এই যে 2টো ডায়েরি, আর একটা ডায়েরি খুঁজে পেলাম না, ওটা প্রথম ডায়েরি ছিল। তো প্রথম থেকে আমি প্রথম যখন প্রিপারেশন শুরু করি, আমি নিজের প্রিপারেশনটা কিন্তু ট্র্যাক করি। ঠিক আছে, তাহলে প্রতিদিনের কাজ কিন্তু আমার আগের দিন পর্যন্ত কিন্তু লেখা ছিল। এর উদাহরণ আমি একটা দিচ্ছি। দেখো, দুজন ব্যক্তি রয়েছে, এ এবং বি। এ ঠিক করলো কলকাতা যাব, বিও ঠিক করলো কলকাতা যাব। এ না জেনে শুনে একটা বাসে চেপে যায়। সে বাসটায় নাইট বাস ধরে চলছে। সে বাসটা রাত্রেবেলা সে চাপে। সে ভাবলো যে ঠিক আছে, সকাল পর্যন্ত আমি কলকাতা পৌঁছে যাব। বিও সেম কাজ করেছে, একটা বাসে চেপেছে সে কলকাতা যাওয়ার জন্য। এ সকালবেলা উঠে দেখলো যে সে দার্জিলিং পৌঁছায় গিয়েছে। আমি ধরছি যে এ এবং বি দুজনেই পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে বাসটা ধরেছে। এবং পুরুলিয়া থেকে দার্জিলিং অনেকটা কিন্তু দূরত্ব, মানে তুমি ওয়েস্ট থেকে ডাইরেক্ট নর্থ পর্যন্ত পৌঁছায় গিয়েছো। সেখানে নেমে করে সে দেখলো যে আমি তো কলকাতা পৌঁছাইনি, আমি অন্য জায়গায় পৌঁছে গেছি। সে ঠিক করলো যে চলো, এখানে পৌঁছে গেছি, ঠিক আছে, আমি এবার কলকাতার বাসে চাপবো, কলকাতা পৌঁছে সে সেই টাইমেই ঠিক করলো যে এবারে কলকাতা বাসে চাপবো। সে কলকাতা বাসে চাপে এবং কলকাতা পৌঁছায় যায়। এবার বি কি ঠিক করে, পুরো একদম নলেজ নেই প্রথমে, যে কোন বাসটা যায়, কোন বাসটার কত ভাড়া, কোন সিটে বসলে বেশি আরামদায়ক হবে, যেহেতু লম্বা জার্নি আছে, কোন বাসটা তাড়াতাড়ি পৌঁছায়, কোন বাসের রুট কোনটা, এই সব কিছু জেনে করে সে চেপেছে। সে রাত্রে চেপেছে, সকাল পর্যন্ত কিন্তু কলকাতা পৌঁছে গেছে। এবং তবে এই গল্পটা বলার উদ্দেশ্য এটাই, যে দুজনা ব্যক্তি ছিল। একজন কম সময়ে একটা তাদের উদ্দেশ্য একটাই, মানে গন্তব্যস্থল একটাই ছিল, কিন্তু একজন কম সময়ে পৌঁছাইছে, একজন একটু বেশি সময়ে পৌঁছাইছে, মানে পৌঁছেছে ওই জায়গাটা। তো এইটাই হয় প্রিপারেশন জার্নির মূল মানে প্রবলেম, যে কেউ 2-3 বছরে চাকরি লাগিয়ে নেই, আর কেউ 7-8 বছর লেগে যায়। এটার মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে অভিজ্ঞতা। অভিজ্ঞতা মিনস এইখানে এই জায়গাতে তুমি বসে করে যদি তুমি এটা ভাবো যে শুধু আমি নিজে নিজে ভুল করব, আর সেই ভুলগুলো থেকে শিক্ষা নেব, আর আগে যাব, তাহলে তুমি প্রথমে দার্জিলিং পৌঁছাবে, তারপরে কলকাতা পৌঁছাবে। ডায়েরির প্রথম পেজ, 12ই জুন 2023, দেখো ডেট লিখে রেখেছি। এইভাবে কিন্তু লিখতাম প্রথমে, দেখো লিখতাম, আর যেটা কমপ্লিট হতো সেটাকে আমি রাইট দিতাম। এখন জিওগ্রাফি, দেখো জিওগ্রাফির কিন্তু আমি 4টা জিনিস লিখে রেখেছি, কিন্তু একটাও কমপ্লিট করতে পারিনি। ইকোনমিক্স এবং এটা ছিল কম্পিউটার ছিল আশা করি। তাহলে এই দুটো কিন্তু দেখো লেখালেখি মানে লেখা কিছু চলছিল, সেটা কিন্তু লেখাটা কমপ্লিট করতে পেরেছি। ইতিহাসটা দেখো, ইতিহাস অনলাইন ক্লাস, ওল্ড, শর্ট নোটস, তারপর নিউ খাতা দুটো ছিল, খাতা দুটো কিন্তু কমপ্লিট করতে পেরেছিলাম এই সপ্তাহতে। আর এটা স্ট্র্যাটেজিটা দেখো করতে পারিনি, দেখো এইরকম। এটা এমনি শুরুতে। এবার শুরুর থেকে যদি আমি পিছন দিকে যাই, যত পিছন দিকে যাব আমার কিন্তু বেড়ে বেড়ে যাবে কমপ্লিট করার ইয়া। দেখো এইটাতে দেখো রাইটের চিহ্নর বেশি দাগ রয়েছে। এটা তো দেখো, যত আমি পিছনে যাব, এটা 5/8/2024 চলে এসেছি। দেখো যত আমি পিছনে যাব, এই সাইডে দেখো, এই সোম দেখাচ্ছে, এই যে সোমবার মঙ্গলবার, দেখো যত আমি পিছনে পিছনে যেতে রইব, তত কিন্তু আমার রুটিনটা আমি ভালোভাবে, দেখো প্রতিটাই কিন্তু রাইটের দাগ বাড়তে চলেছে। তাহলে এইটা কিন্তু ঘাবড়াবার কিছুই নেই। যদি তুমি অ্যাচিভ করতে পারছো না, প্রথম প্রথম অ্যাচিভ হবে না, আস্তে আস্তে অ্যাচিভ হবে। এরপরে এই দুটো দিকের আমি জিনিসটা বলে দিই, যে এই সাইডে পুরো সপ্তাহের প্ল্যানটা ছিল, আর এই সাইডে পার ডে এর প্ল্যান। পুরো সপ্তাহতে আমার কি কি করার আছে, অল সাবজেক্ট দেখে নাও। ম্যাথ, জিআই, এটা ডেটগুলো রয়েছে, স্ট্র্যাটেজি, পিওআর কিউ, ইংলিশের ভোক্যাব এবং গ্রামার,
কারেন্ট অ্যাফেয়ার, উইকলি, হিস্ট্রি, এমনি প্রতিটা সাবজেক্ট রয়েছে। এবং এই সাবজেক্ট বেসিসে প্রতিদিন যেগুলো কাজ ছিল দেখো এখানে, যে সোমবার দেখো ডেট, ম্যাথ, সিএমএন, কারেন্ট অ্যাফেয়ার, জিআই, পিওয়াইকিউ, ইংলিশের দুটো, ভোকেব এবং গ্রামার। দেখো গ্রামারটা কিন্তু অ্যাচিভ এখানে হয়নি, তাহলে এরকম কিন্তু অ্যাচিভ হবে এবং অ্যাচিভ হবে না, এরকম কিন্তু চলতে রইবে এইটা। এবার দেখো, এরপর আমি নতুনতে চলে আসি, বর্তমানেরটাও দেখিয়ে দিই। তাহলে বর্তমান যেমনি এটা চলছে, দেখো এটা আজকে ডেট কত ওঠে, 20, হ্যাঁ 20/7/2026, এটা আজকে চলছে। দেখো সোমবারে, দেখো সোমবারের ম্যাথ, রিজনিং হয়েছে, গ্রামারটা কমপ্লিট করতে পেরেছি, ডেট, জিম, 3 কিলোমিটার রানিংও কমপ্লিট হয়েছে, জিওগ্রাফি ওল্ডটা এখনো কমপ্লিট হয়নি। এইদিকে তাকাও, এটা পুরো সপ্তাহের কাজটা। এখন যেহেতু পরীক্ষা সেরকম কিছু নেই, সেহেতু আমার পড়াশোনার লেভেলটাও কিন্তু নিচেই নেমেছে, উপরে যায়নি। এইভাবে কিন্তু তোমায় করতে হবে। তোমরা যারা ভাবছো যে অ্যাচিভ একদিনে হয়ে যাবে, না, অ্যাচিভ একদিনে হবে না, আস্তে আস্তে কিন্তু অ্যাচিভ তুমি করে নিতে পারবে। হ্যাঁ, ডেলি টার্গেট যেটা, সেটা কিন্তু তোমার টার্গেট রইবে শুরু থেকে শেষ পর্যন্ত। আর এই জিনিসটা আমি বলবো যে অবশ্যই তুমি তোমার ঘড়ি দেখবে যে কতক্ষণ পড়ছো, কিন্তু আওয়ারটা ম্যাটার করেনি। যদি এই টার্গেটটা আমি লিখেছি সোমবারে যে এই এই জিনিসগুলো আমাকে করার আছে, ম্যাথ, রিজনিং, ইংলিশের দুটো পার্ট, জিওগ্রাফি, ডেটটা রয়েছে এইখানে রয়েছে, এটা জিম, আর এটা 3 কিলোমিটার রান। এটা যদি আমি সারা দিনের মধ্যে যদি আমি করতে পারছি, বাবা আমি ধরলাম যে এই কাজটা করতে আমার টোটাল লাগলো 3 ঘন্টা, তাহলে 3 ঘন্টা পরে বাকি তো সারা দিন বেঁচেছে, সেই দিন তুমি যা মন করতে পারো, সেটা তোমার ফ্রিডমের মধ্যে পড়ছে। কিন্তু এই এই সময়টা, এই কাজটা করতে যদি আমার লাগছে 9 ঘন্টা, তাহলে কিন্তু আমি অন্য কাজের জন্য সময় পাচ্ছি না, তাহলে কিন্তু এই 9 ঘন্টায় কিন্তু আমাকে এটা অ্যাচিভ করতে হবে। তাহলে আমার টার্গেট এটাই যে টাইম যতই লাগুক না কেন, এইটা অ্যাচিভ করা চাই, এইটা মাস্ট চাই। এই জার্নিটা কতদিন চলবে, মানে এমনি করে দেখো আমার এখনো কিন্তু আমার পরীক্ষা হয়েছে, আমি রেজাল্টের জন্য অপেক্ষায় আছি, কিন্তু আমি এখনো এই জার্নিটা কন্টিনিউ রেখেছি। এই জার্নিটা ততদিন না পর্যন্ত কমপ্লিট হবে, যতদিন পর্যন্ত ফাইনাল মেরিটে তোমার নামটা আসছে, তুমি ট্রেনিং সেন্টার বা কোনো জয়নিং লেটার তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাচ্ছে। বা এটা বলতে পারো জয়নিং লেটার পৌঁছানোর থেকেও বড় ব্যাপার যে তুমি সার্ভিস বুকে নিজের নামটা তুলতে পারছো, ততদিন পর্যন্ত কিন্তু এই জার্নিটা চলবে। আমি এটা একটু কম করে বোঝানোর চেষ্টা করলাম, ভবিষ্যতে যদি সময় হয় তাহলে আমি অনেক ভালো ডিটেলস এটা বুঝিয়ে দেবো। আশা করি বুঝতে পেরেছো কম বেশি।